5 অ্যাডভান্স অনলাইন ক্লাসেস। রিজনিং একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্ট। সব পরীক্ষায় আসে, তোমার এসএসসি বলো, রেলওয়েজ বলো, ইউপিএসসি বলো, ডাব্লিউবিপিএসসি বলো, and others competitive examinations এই রিজনিং এর ক্ষেত্রে তিনটে পার্ট হয়। একটা হচ্ছে ভার্বাল হয়, একটা নন ভার্বাল হয়, আর একটা হয় অ্যানালিটিক্যাল। এই তিনটে পার্ট হয়। আমি তোমাদের প্রথমে নন ভার্বালটা করিয়ে দেবো। আর এই রিজনিং থেকে 25 নম্বর আসে প্রত্যেকটা পরীক্ষায়। যদি এই রিজনিংটা তোমাদের স্ট্রং থাকে তাহলে তোমরা অনেক স্টুডেন্টদের থেকে এগিয়ে যাবে। বোঝাতে পারলাম? এইবার দেখো, এই রিজনিং ক্লাস আমি তোমাদের সোমবার, বুধবার আর শুক্রবার করাবো। সোম, বুধ, শুক্র 3 দিন করাবো সকাল 10টা থেকে। ক্লিয়ার? আজকে তোমাদের করিয়ে দেবো মিরর ইমেজ। এই মিরর ইমেজ থেকে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় 4 থেকে 5 নম্বর আসবে। মিরর ইমেজ থেকে আসবে। কখনো কোনো পরীক্ষায় এই রিজনিংয়ের ভেতরে কিছু ম্যাথামেটিক্যাল রিজনিং দিয়ে দেয়। সেগুলো হচ্ছে, তোমরা ভাবো হয়তো অঙ্ক, কিন্তু ওটা ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের মধ্যে পড়ে। তাই মিরর ইমেজের ক্ষেত্রে পজিশন অফ মিরর অর্থাৎ পজিশন অফ মিররের দুটো পার্ট আছে। একটা হচ্ছে ভার্টিক্যালি, আর একটা হচ্ছে হরিজন্টালি। ভার্টিক্যালি বলতে আয়না তোমার বা মিরর এরকম খাড়াভাবে থাকবে, আর হরিজন্টালি মানে আয়না নিচের দিকে থাকবে। ক্লিয়ার? এইবার পরীক্ষার সময় তোমাদের যেই ধরনের প্রশ্ন হয় তার কিছু দৃষ্টান্ত সামনে রাখছি। যেরকম পরীক্ষায় আসে কিছু জিওমেট্রিক্যাল ইমেজ আসে। যেরকম ধরো, এরকম একটা বক্সের ভিতরে এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিল, যে এটি যদি মিররের মধ্যে ফেলা হয় বা আয়নার ক্ষেত্রে কিরকম ছবি আসবে। সেক্ষেত্রে মিরর ইমেজের নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাম দিকে উল্টায়। অর্থাৎ এই ডান দিক থেকে বাম দিকে উল্টাবে, মানে এই তীর চিহ্নটা এই দিকে চলে যাবে, এরকম হয়ে যাবে। একদম ইজি। আর এক ধরনের ফিগার আসে, যেটা হচ্ছে তোমার এরকম দিয়ে দেয়, এই পাশে কিছু চিহ্ন এরকম দিয়ে দেয়। এটাকে মিররের ক্ষেত্রে ফেললে কিরকম হবে, আমি আগেই বলেছি, ডান দিক থেকে বাম দিকে উল্টাবে, মানে ডান দিক থেকে এটা এই পাশে চলে আসবে, এটা এইদিকে চলে আসবে, এটা এইদিকে চলে আসবে। ক্লিয়ার?
এবার কিছু অ্যালফাবেটিক্যালি আসে, ধরো যেরকম ফান, এখানে মিরর দিয়ে দিয়েছে। এটাকে যখন আমরা আয়নায় ফেলবো সেই সময় কীরকম হবে? সবসময় মনে রাখবে যে ফিগারটা বাম দিক থেকে ডান দিকে যাবে, কিন্তু অ্যালফাবেটগুলো ডান দিক থেকে বাম দিকে উল্টাবে। তার মানে ফিগার বাম দিক থেকে ডান দিকে, মানে এইখানে এফ আসবে, তারপরে ইউ হবে, তারপরে এন হবে, কিন্তু সংখ্যাগুলো ডান দিক থেকে বাম দিকে পাল্টাবে। তাহলে এখানে আমার প্রথমে বাম দিক থেকে ডান দিকে যাবে, মানে প্রথমে এখানে এফ আসবে আর সংখ্যাটা ডান দিক থেকে উল্টে গেল, এফের উল্টো এই, তারপরে ইউ, তারপরে হচ্ছে এন। খুব ইজি। কিছু কিছু নাম্বার এবং অ্যালফাবেট দুইভাবে আসে, যেরকম একটা তোমাদের সামনে দৃষ্টান্ত রাখছি আমি। আমি তোমাদের মতো অনেক স্টুডেন্টদের, যারা দেখছো এই ভিডিওটা, আমি অনেক স্টুডেন্টদের পড়াই, প্লাস হচ্ছে ক্লাস 9-10-এর আর্টস গ্রুপ পড়াই, সায়েন্স গ্রুপ পড়াই, অল সাবজেক্ট পড়াই নিউ ব্যারাকপুরে। বাড়িতে গিয়েও পড়াই আমি, অন্যান্য টিচাররা যেরকম নেয় সেই একই রকমই চার্জে। যদি কেউ পড়তে চাও কমেন্টস করো নিচে। এটাকে যখন আয়নায় ফেলা হবে সেই সময় কীরকম হবে? আয়নায় ফেললে আগেই বলেছি ফিগারটা সবসময় বাম দিক থেকে ডান দিকে যাবে, তার মানে আমার বাম দিক এইটা, তার মানে এইটা প্রথমে আসবে, আর এটা আর সংখ্যাগুলো ডান দিক থেকে বাঁ দিকে পাল্টাবে, তার মানে আমার ডিটা উল্টো হয়ে গেল, তারপরে ও বসবে, ফোরটা তারপরে উল্টো হয়ে যাবে এরকম, তারপরে আমার কিউ বসছে, উল্টো পি বসে যাবে মানে কিউ, তারপরে এ, তারপরে 3-এর উল্টো হয়ে গেল, 3 আমরা যেরকম লিখি তার উল্টো হয়ে যাচ্ছে, তারপরে 7 হয়ে যাবে। বোঝা গেল? এই কয় ধরনের আসে তোমাদের পরীক্ষায়। বেশি পরিমাণে এগুলো সেট হয় এসএসসি পরীক্ষায়, যেটা হচ্ছে তোমার স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের, যেটার বয়স থাকে 18 থেকে 25, কখনো কখনো 18 থেকে 27 করা হয়। এসসি এসটি ওবিসিদের বাদ দিলে এসসিদের 5 বছরের ছাড়, এসটিদের সামথিং 7 বছরের ছাড়, ওবিসিদের 3 বছরের ছাড়, এরকম থাকে। তা মোটামুটিভাবে তোমরা যদি ঘরে বসে প্র্যাকটিস করতে পারো এই ভিডিও দেখে দেখে, তাহলে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারো। মনে রাখবো সব সময় যে ক্যাপিটাল লেটার আছে, ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার 11টি আছে, যেটা কোনো পরিবর্তন হয় না, আর স্মল লেটার আছে 6টা, যেটার কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো ওটাকে সাইড থেকে উল্টালেও একই হয়, নিচ দিয়ে উল্টালেও একই হবে, একই রকমই। অনেক সময় দেখবে গাড়িতে অ্যাম্বুলেন্স উল্টো করে লেখা থাকে, কারণ সেটা আয়নায় এই মিরর ইমেজ যেরকম পাল্টায় ওরকম চেঞ্জ হয়ে সঠিক অ্যাম্বুলেন্সটা লেখাটা ওঠে। এটাকে বলা হয় মিরর ইমেজ। বোঝা গেল? আবার কখনো কখনো মিরর নিচের দিকে দিয়ে দেয়। যেমন একটা দৃষ্টান্ত রাখি, এরপরে আরও অনেক ভুতুড়ে টেকনিক নিয়ে আরও কিছু রিজনিং তোমাদের সামনে আনবো। দেখে কয়েক সেকেন্ডের মধ্যে, 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে রিজনিংগুলো তোমরা করে ফেলতে পারবে। এর ফলে কী হবে, চাকরির পরীক্ষায় অনেক পরীক্ষার্থীদের থেকে এগিয়ে থাকতে পারবে। মার্কেটে নানান ধরনের বইও রয়েছে, তবে আমি মনে করি যে শিক্ষা সামগ্রী দানের থেকে শিক্ষাদান মহত্বপূর্ণ। অর্থাৎ তুমি কাউকে যদি একটা অঙ্ক বই গিফট করো, তার থেকে বেশি পুণ্যের একটা কাজ হচ্ছে যদি তাকে সেই অঙ্কগুলোকে শিখিয়ে দাও। বইতে যতই নিয়ম থাকুক, বোঝানোর একটা ব্যাপার থাকে। এই ছবিতে আয়নার ক্ষেত্রে কি হবে, মাথা নিচের দিকে চলে আসবে, পা উপর দিকে চলে যাবে, মাথা নিচের দিকে চলে আসলো, বডি এবার হাতগুলো উল্টো হয়ে যাবে,
তারপরে তোমার পাগুলো উল্টো দিকে চলে গেল, অর্থাৎ পা উপরে মাথা নিচে হয়ে গেল, চোখগুলো উল্টো হয়ে গেল। মিররেই দুটোভাবেই থাকবে, ভার্টিক্যালি, হরিজন্টালি। আশা করব তোমাদের বোঝাতে পেরেছি মিরর ইমেজটা। সোম বুধ শুক্র 3 দিন তোমাদের ক্লাস করাবো। এই সোম বুধ শুক্র 10টায় ভিডিও আসবে। এই সোম বুধ শুক্রতে সোমবার দিন আমি ওয়াটার ইমেজটা করিয়ে দেবো। ওয়াটার ইমেজ মিরর ইমেজ থেকে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে আসবেই আসবে, তুমি লিখে নাও। আর আশা করব নিয়মগুলো যদি জানতে পারো, কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে রিজনিং নিয়ে অন্তত অসুবিধায় পড়বে না। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে গুরুকুল 365 অ্যাডভান্সকে সাপোর্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে, আর পজিটিভ ফিডব্যাক দেবে। তাহলে আমি একটু মোটিভেটেড হব আরও শর্টে যাতে ভিডিও নিয়মগুলো তোমাদের সামনে আনতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে সোমবারে। আশা করি সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।